লা লিগার ইতিহাসে অ্যাথলেটিকো বনাম বার্সেলোনা মানেই এক রুদ্ধশ্বাস লড়াই। আর আজকের রাতটি ছিল স্রেফ বার্সা ফ্যানদের হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো। অ্যাথলেটিকোর ডেরায় গিয়ে তাদেরই হারিয়ে আসা এ যেন এক অসম্ভবকে সম্ভব করা। ৩৯ মিনিটে পিছিয়ে পড়ার পর কে ভেবেছিল বার্সা এভাবে ঘুরে দাঁড়াবে? কিন্তু বার্সেলোনার রক্তে যে কামব্যাক করার নেশা। চলুন দেখে নিই আজকের ম্যাচের সেই রোমহর্ষক মুহূর্তগুলো। ম্যাচের ৩৯ মিনিটে জিউলিয়ানোর গোলে লিড নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। পুরো স্টেডিয়াম তখন উল্লাসে মাতোয়ারা, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মার্কাস র্যাশফোর্ড। মাত্র ৩ মিনিট পরই ৪২ মিনিটের র্যাশফোর্ডের সেই ক্লিনিক্যাল ফিনিশিংয়ে বার্সাকে সমতায় ফেরায়। ১-১ গোলে ড্র হওয়ার পথে যখন ম্যাচ এগোচ্ছিল, ঠিক তখনই আসলেন সেই গোল মেশিন। ৮৭ মিনিটে রবার্ট লেভানডোভস্কির সেই জয়সূচক গোল পুরো মেট্রোপলিটানো স্টেডিয়ামকে মুহূর্তে স্তব্ধ করে দিল। বার্সার এই নতুন আক্রমণের র্যাশফোর্ড আর লেভানডোভস্কির রসায়ন আজ ছিল দেখার মতো। মিডফিল্ড থেকে আসা বলগুলোকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছেন তারা। বিশেষ করে শেষ মুহূর্তে লেভানডোভস্কির ঠান্ডা মাথার ফিনিশিং প্রমাণ করলো কেন তিনি এখনও বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। অ্যাথলেটিকোর জমাট ডিফেন্সও আজ বার্সার এই আক্রমণাত্মক ফুটবলের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই জয়ের পর বার্সেলোনা কি পারবে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে? আপনার চোখে আজকের ম্যাচের সেরা খেলোয়াড়কে র্যাশফোর্ড নাকি লেভানডোভস্কি? কমেন্টে আপনার মতামত জানান।